আউশগ্রাম ২ নম্বর ব্লকের নতুন করে তৃণমূলের গোষ্ঠী কন্দলে মঙ্গলবার দুপুরের দিকে ছড়ালো ব্যাপক উত্তেজনা। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, এদিন আউশগ্রাম ২ নম্বর ব্লক অফিসে বিডিও চিন্ময় দাসের ঘরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বচসা থেকে হাতাহাতি, পরে তার থেকে মারপিটে রূপ নেয়। ঘটনায় জখম দুইজন। এদিন আতঙ্কে বিডিও অফিসের কর্মীরা কার্যত কাজ ছেড়ে পালিয়ে যান। সমগ্র ব্লক জুড়ে ছড়ায় চাঞ্চল্য। জানা যায়, এদিন ব্লকের বিডিও অফিসের মধ্যে ভালকি অঞ্চলের উপপ্রধান শেখ সাদিরুল, যুব তৃণমূল নেতা সুমন ঘোষ সহ কয়েকজনকে নিয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিষয় নিয়ে বিডিও চিন্ময় দাসের সাথে একটি বৈঠক চলছিল। অভিযোগ, ঠিক সেই সময় ব্লকের প্রাক্তন তৃণমূল কার্যকরী সভাপতি অরূপ মির্ধা তার অনুগামীদের নিয়ে সেখানে আসেন। এদিন অরূপবাবু অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে টাকার বিনিময়ে বদলি প্রক্রিয়া চলছে বলে অভিযোগ তুলে সিডিপিওর কাছে একটি ডেপুটেশন জমা দেন। এরপর তিনি যুগ্ম বিডিওর অফিসে চেঁচামেচি করে মূল অফিস কক্ষে ঢুকে পড়েন এবং বিডিওর সঙ্গে উচ্চস্বরে তর্ক শুরু করেন। আর সেই সময় তৃণমূল যুবনেতা সুমন ঘোষ মোবাইল বার করে ভিডিও রেকর্ডিং করতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অরূপ মির্ধার অনুগামীরা মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করে এবং শেখ সাদিরুলকে মারধর করা হয় বলে অভিযোগ। তাকে আগ্নেয়াস্ত্রের বাঁট দিয়ে চোখে আঘাত করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। পরে তাকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করতে হয়। ঘটনায় বিডিও চিন্ময় দাস কার্যত বাকরুদ্ধ হয়ে পড়েন। অফিসের কর্মীরাও নিরাপত্তার অভাবে আতঙ্কে এদিক ওদিক দৌড়ে বেরিয়ে যান। এরপরই আউশগ্রাম জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়ায়। বিষয়টিকে নিয়ে প্রশাসনিক স্তরেও শোরগোল পড়েছে। বর্ধমান সদর উত্তরের মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস বলেন, আমি বিডিওকে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানাতে বলেছি, তদন্ত হবে। পাশাপাশি ব্লক অফিস চত্বরে সিভিল ভলেন্টিয়ার মোতায়েনের জন্য আউশগ্রাম থানার আইসিকে জানানো হয়েছে। কমপ্লেন লজ করবে, পুলিশ ইনকোয়ারি করবে, যদি কেউ প্রমাণিত হয় তাহলে অ্যাকশন হবে। এই ধরনের ঘটনা স্যার বিডিও অফিসের মধ্যে কি বলবেন? স্যার কি বলবেন এই ধরনের ঘটনা? শুনছি নাকি আগ্নেয়াস্ত্র ছিল। স্যার কমপ্লেন লজ করবে, পুলিশ তদন্ত করবে, ব্যবস্থা নেবে। তবে এই ঘটনায় তৃণমূলের উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছেন। শেখ সাদিরুল বলেন, আমি বিডিও সাহেবকে রক্ষা করতে গিয়েছিলাম, তখনই আমার চোখে মারাত্মকভাবে আঘাত করা হয়। আমি যখন বিডিও সাহেবের রুমে যাচ্ছিলাম, এই শান্তির আবেদনের বার্তার যে লিফলেট সেটা আমার শেষ হয়ে গেছে, ফের আনতে গেছি। সেই মোমেন্টে ঢুকিয়ে দেখছি চোরা পুচিসে ছেলে, সেসব ছেলেরা তারা সব এমএলএ সাহেবের সঙ্গে ফিটিং করে ওনারা চেয়ার নিয়ে বিডিও সাহেবের সঙ্গে তর্ক বিতর্ক। তারপরে আমাকে দেখি ওই অরুণ মিদ্যা ছুটে লাফিয়ে একটা পিস্তল নিয়েছে, পিস্তলে করে একবারে সজোরে একদম আমার চোখে মারার পরই আমাকে চুলের মুঠি ধরে আছড়ে দিলে আমি পড়ে গেলাম। তারপর এলো পাতারি লাথি ওই পিস্তলে করে আমার মাথার মধ্যে আঘাত করা এবং ওই চেয়ার নিয়ে আমাকে এত আঘাত শুরু করলো যে আঘাত খেতে খেতে কিন্তু আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। তারপর আমাকে স্থানীয় স্টাফরা তুলে নিয়ে আমাকে জামতলা প্রাথমিক যে হাসপাতালে নিয়ে আসে। তারপরে এখানে আমার ডাক্তারবাবুরা ট্রিটমেন্ট করে। এই যে ঘটনাটা ঘটলো, এটা কোথায় ঘটেছিল? এটা একবারে বিডিও সাহেবের রুমে। সাহেব কি তখন ভেতরে ছিলেন? হ্যাঁ, সাহেব ভিতরে ছিলেন এবং সাহেবকে ওনারা মারার জন্য উত্তেজিত ছিল। সে অবস্থায় আমি ঢুকে গিয়েছিলাম। আমি জানি না যে এরকম চলছে, আমি আমার কাজে গিয়েছিলাম। ভিডিওকে আক্রমণ করতে গিয়েছিল বলছেন? হ্যাঁ, ভিডিওকে তো আক্রমণ করে আমি দেখেছি, সিসি ক্যামেরা তো দেখা যাবে। ভিডিওর সঙ্গে একবারই মানে সে চেয়ার ধরে উঠে দাঁড়িয়ে আক্রমণ করা অবস্থা। সে মোমেন্টে আমাকে দেখার পরই আমার উপরে আক্রমণটা শুরু করে দেয়। এই যে লোকরা যারা মারধর করলো তারা কি আপনাদের তৃণমূল দলেরই লোক? এটা তৃণমূলের দল বলতে দেখুন, আমাদের তো ব্লক সভাপতির অঞ্চল সভাপতির নেতৃত্বে যে দলের সাংগঠনিক কাজ হয় সেই কাজের মধ্যে ওরা যুক্ত নেই, কিন্তু এটা এমএলএর সঙ্গে মিটিংয়ে থাকে। এমএলএর সঙ্গে মিটিংয়ের সঙ্গে দেখেছি এবং এটা এমএলএর কিন্তু অনুগামী। অন্যদিকে অরূপ মির্ধার দাবি, আমরা ভিডিওকে বলতে গিয়েছিলাম যে আমাদের এলাকায় কোনো উন্নয়ন হচ্ছে না, তখনই লালনের ছেলেরা আমাদের উপর চড়াও হয়, আমরা শুধু প্রতিরোধ করেছি। তবে আউশগ্রাম 2 ব্লক তৃণমূল সভাপতি আব্দুল লালন বলেন, বিধায়কের ঘনিষ্ঠ অরূপ মির্ধা দুষ্কৃতীদের নিয়ে সরকারি অফিসে হামলা চালিয়েছে। আমরা দলের উচ্চ নেতৃত্বকে জানিয়েছি। আমি উপর মহলের কাছে পারমিশন না নিয়েই আজকে আমাকে এই হসপিটালে আপনারা বলছেন তাই বলতে হচ্ছে। যদিও পার্টির বাইরে কোনো কিছু বলা ঠিক নয়, তাহলেও বলতে হচ্ছে যে ওপর দিকে থুতু ফেললে যেমন গায়ে পড়ে, তা সেই বিষয়টা আমার ফাইটটা হোক সিপিএমের সঙ্গে, ফাইট হোক বিজেপির সঙ্গে, কিন্তু এখানে হাই বিধায়ক আপনি করছেন কি? যে আমাদের লজ্জা লাগছে যে আপনি দুবারের বিধায়ক আমার এখানে এই আউশগ্রাম 2 নম্বর ব্লক জিতাইছে, যে 1 এবং পৌরসভা মাইনাস থাকে, আর এই ব্লকটাই আপনাকে দুবারে জিতালো।
তা আপনাকে এইরকমভাবে করতে হবে আমাদের কর্মীদের ওপরে? কিছুদিন আগে আমার এই সভাপতিকে পাঠিয়ে মেরেছিলেন, আবার আজকেও যেটা শুনলাম বিশেষ সূত্রে যে এইটুকু পর্যন্ত বলেছেন যে আমি লোক পাঠাচ্ছি, মারতে যাচ্ছে, আপনি সামলান। তাহলে এইটা আমাদের কি শুভনীয় হচ্ছে? যে আমাদের কি খারাপ লাগছে যে আমরা হাত পা গুটিয়ে বসে থাকতে হচ্ছে, কষ্ট হলেও সহ্য করতে হচ্ছে? কারণ একটাই, আমার বিডিও সাহেবকে যেভাবে আক্রমণ করতে পাঠিয়েছিলেন, ওনার পাশে যিনারা থেকে ওই যে মিছিল মিটিং করেন, তিনারা কেউ কোনো পদে নাই, কেউ হারমাদ, কেউ খুনির আসামি, কেউ চুরি ডাকাতি করে বেড়ায়। তিনাদিকে নিয়ে কেন চলতে হবে? অবশ্যই আপনি একটা সভা করবেন, যে বুথে করবেন বুথ সভাপতি থাকবে, যে অঞ্চলে করবেন অঞ্চল সভাপতি থাকবে, যে ব্লকে করবেন সেই ব্লক সভাপতি থাকবে। সমস্তকে বাদ দিয়ে আপনাকে এইভাবে নোংরাতে নেমে যেতে হবে যে আপনি টিকিট পান না পান এইটা বিষয় নয়। বিষয় আমাদের কাছে একটাই খারাপ লাগছে যে পঞ্চায়েত সমিতিকে মারা হলো, আমার উপপ্রধানকে মারা হলো, বিডিও সাহেবকে যেভাবে আক্রমণটা করতে ওনারা পাঠাইছিলেন, সেখানে আমরা কি দেখলাম যে আমার উপপ্রধান ওই বিডিওকে যখন ওখানে গালাগালি বিভিন্ন রকম হইরই হচ্ছে, ছুটে গিয়ে দেখতে যাচ্ছে, বিডিও সাহেবকে বাঁচাতে গিয়ে তিনার চোখেও রিভলভার দিয়ে তিনার চোখটা নষ্ট করে দেওয়া হচ্ছে, কাউকে ছুরি ভরতে গিয়ে তার নাকের বাঁশি ফাটিয়ে দেওয়া হচ্ছে আমার যে যুব কনভেনার তার উপরে। তো এইরকম কেন হবে? আমি তো আমার পার্টির কাছে হাত জোর করে রিকোয়েস্ট করব যে আপনারা একটু দেখুন, একটু নজর দিন। নচেত এইটা ছিল সিপিএমের দুর্গ, আজকে আমার মাননীয় মুখ্যমন্ত্রী আমার সেনাপতি অভিষেক ব্যানার্জির যে নেতৃত্বে আজকে এটা আমাদের তৃণমূলের দুর্গ। ব্যাপক ভোটে লিড পেয়েছি।